ইয়া রাসূলুল্লাহ ইউসাল্লুনা কামা নুসাল্লি, ধনীরাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি। এখন নবী বলেন ঠিকই তো আছে, তাইলে সমস্যা কি? সাহাবীরা বললেন নবী গো, ইয়াসুমুনা কামা নাসুমু, ধনীরাও রোজা রাখে আমরাও রোজা রাখি। নবী কয় ঠিকই তো আছে, তাইলে সমস্যা কোথায়? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী শুনো, ইয়াতাসাদদাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, তারা দান করে আল্লাহর রাস্তায়, সাদকা করে আল্লাহর রাস্তায়। এই সাদকা করে দান করে যে সওয়াব পায়, আমরা গরিব, আমাদেরকে তো আল্লাহ সেই সামর্থ্য দেয় নাই। এই কারণে তারা আমাদের দিক থেকে, সাদকার দিক থেকে, সাদকা করে যে সওয়াব পায় ওই দিক থেকে আমাদের কাছ থেকে অনেক এগিয়ে আছে। নবী বললেন, এবার দেখেন কি বলেন নবী, আওয়ালাইসা কদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদদাকুন। ও সাহাবীরা শুনো, আমি কি তোমাদেরকে এমন একটা সিস্টেম শিখিয়ে দিব, এমন একটা আমল শিখিয়ে দিব, যে আমলটা করলে আল্লাহর রাস্তায় সাদকা না করেও আমলটা করার মাধ্যমে তোমরা সাদকার সওয়াব পেয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন কোন আমল যেটা সাদকা না করে ওই আমলটা করলে সাদকার সওয়াব পাইবে। যখনই মনে চাইবে আমি একটু সাদকা করতে পারতাম যদি আল্লাহর রাস্তায়, তখনই এই আমলটা করে নেবেন। কি আমল? নবী বলেন কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা সুবহানাল্লাহ এক একটি সাদাকা। যে বান্দা একবার সুবহানাল্লাহ পড়বে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় সাথে সাথে একটা সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সবাই বলেন, একবার বললেই সাদকার সওয়াব। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে যখনই মন চাইবে এরে আমি একটু যদি সাদকা করতে পারতাম, এটা কি কষ্ট নেই, সাথে সাথে বলে ফেলবেন সুবহানাল্লাহ, সাদকার সওয়াব। সুবহানাল্লাহ। নবী বলেন কুল্লু তাহমিদাতিন সাদাকা, কোন বান্দা যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার আমলনামায় একবার আলহামদুলিল্লাহ বলার কারণে একটা সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে সাদকার সওয়াব লিখে দেয়। নবী বলেন কুল্লু তাকবীরাতিন সাদাকা, বান্দা একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা একটা সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। কুল্লু তাহলিলাতিন সাদাকা, মদিনাওয়ালা নবী জানায় দেয়, ও আমার উম্মত, কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনাওয়ালা নবী জানায় দেয় সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম জানেন? মদিনাওয়ালা নবী জানায় দেয় মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বান্দা একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আমার নবী জানায় দেয় সাথে সাথে ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবের কারণে সাত আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত দরজা আল্লাহ খুলে দেয় একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার চিন্তা করবেন, রাতে যখন ঘুমাইতে যাবেন, মাঝে মধ্যে অনেকের দেখবেন ঘুম ভেঙে যায়, রাতের 1টা 2টা বাজে যখন ঘুম ভেঙে যায়, তখন চিন্তা করবেন সবাই ঘুমায় রয়েছে, চারিদিকে নিস্তব্ধ, আমি একবার পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জানবেও না আমি আল্লাহর আসমানের 7 আসমানের দরজাগুলো এই রাতের বেলায় খুলে দিছি। সুবহানাল্লাহ। রাতে রাস্তা দিয়ে হাঁটতেছেন, চিন্তা করবেন আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আসমানের দরজাগুলো খুলে ফেলি। সুবহানাল্লাহ। দেখছেন এই 4টা বাক্যের কত ফজিলত, কত ফজিলত। এবার এই হাদিসের শেষে দিয়ে নবী বলেন ওয়া ফি বুদঈ আহাদিকুম সাদাকা, তোমাদের কেউ যখন স্ত্রীর সাথে মিলন করে, মিলামিশা করে, তখনও আল্লাহ তাআলা সাদকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ।
সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরুন। নবী গো, সে তো তার শাহওয়াত পূরণ করে স্ত্রীর সাথে, তার যৌবিক চাহিদা পূরণ করে, এটার জন্য কি আল্লাহ সৎকার সব লিখে দেয়? নবী বলেন, সাহাবীদেরকে এবার প্রশ্ন করতেছে, সাহাবীরা রে, আর আইতুম লাও ওয়াদাআহা ফি হারাম, এই লোকটা যদি, যেই লোকটা স্ত্রীর সাথে মিলামেশা করে, ওই লোকটা যদি তার যৌবিক চাহিদা কোনো হারাম কাজে মিলামেশা করত, আকানা ফিহা উজরুন, তাইলে কি তার জন্য কোনো গুনাহ হইতো? সাহাবীরা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হারাম কাজে যদি তার যৌবিক চাহিদা পূরণ করত তাইলে তো অবশ্যই গুনাহ হতো। নবী বলেন ফাকাযালিকা ইযা ওয়াদাহা ফিল হালাল, নবী বলেন কানা লাহু আজরুন, এই বান্দা, যেই বান্দা তার যৌবিক চাহিদা যদি হারাম কাজে ব্যয় করত, হারাম কাজে পূরণ করত, তাইলে তার জন্য গুনাহ হইত। এই হারাম কাজে তার যৌবিক চাহিদা না মিটানোর কারণে, বরং হালাল কাজে মিটানোর কারণে আল্লাহ তাআলা তার জন্য সৎকার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ, সৎকার সওয়াব লিখে দেয়।